বহুত ব্যস্ত আপনারা, বহুত ব্যস্ত। আমরা এত ব্যস্ত, নামাজটা পড়ার সময় পাই না। এত ব্যস্ত, হালাল জীবনযাপনের চেষ্টা করি না। এত ব্যস্ত, মানুষকে আঘাত করে কথা বলাটা ছাড়ি না। এত ব্যস্ত। এই ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। গত এই 8 বছরে 1 বছর ছাড়া এই কাতারেরই তো মনে হয় দেখলাম 10-15 জন মারা গেল। এই কাতারে কথা বলেন না কেন? এই যে এই কাতারে বসছে, গত 8 বছরে এই কাতারেরই মনে হয় 10-15 জন মারা গেল, এই দুই কাতার মিলায়। আমার তো এখনো ভাসে যে এখানে বসতো চেয়ার নিয়ে, চোখে ভাসে। কত চাচা নিয়মিত মুসল্লি ছিল, চলে গেল। একদিন তো আপনিও আমি অতীত হয়ে যাব। একটু কল্পনা করেন তো, যে চাচারা চলে গেছে, উনি চলে যাওয়ার পরে ওনার বাড়িঘর কি ধ্বংস হয়ে গেছে? একটু জোরে বলেন, ধ্বংস হয়ে গেছে? উনি চলে যাওয়ার পরে ওনার বাল বাচ্চা আহাল পরিবার সব কি মারা গেছে? উনি চলে যাওয়ার পরে এই গোটা আশুলিয়া জামগড়া এটা কি ধ্বংস হয়েছে? পৃথিবী কিন্তু সব কাজ আপন গতিতেই চলছে, মাঝখানে শুধু মুরব্বি নাই। দুনিয়া কিন্তু দুনিয়ার গতিতেই চলছে। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, সব কিছু তার আপন গতিতেই চলবে। 3 দিন 4 দিন 5 দিন আপনাকে মানুষ মনে রাখবে, এরপরে কিন্তু ভাই কেউ আপনাকে আর মনে রাখবে না, কেউ না। অহংকার কেন করব বলেন? কেন মানুষের সাথে এই যে হুমকি ধামকি পাওয়ার, এগুলো দেখে লাভটা কি? অনেক লিডারের পার্লামেন্টে আলোচনা শুনে মানুষ থরথর করে কাঁপছে, নিথর দেহে সে মানুষগুলো আজকে কবরে শুয়ে আছে। কথা বলেন না? আল্লাহু আকবার। এটাই তো দুনিয়া। জীবন পরিবর্তন করার জন্য 1000টা ওয়াজ দরকার নাই, কিছু জিনিস একটু কলিজায় সেভ করে নিয়ে যায়। মোবাইলে তো অনেক কিছু সেভ আছে। আমি যে কথাগুলো বলি একটু কলিজায় সেভ করে নিয়ে যায়। আমি অত বড় আলেম না, জ্ঞানী গুণী না, কিন্তু কথাগুলো ভিতর থেকেই বলি। আমি চাই আমার মুসল্লিরা যেন আমরা একসাথে জান্নাতে যাইতে পারি, ইনশাল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে একসাথে জান্নাতে কবুল করেন, বলেন আমিন। তো নামাজটা পড়া দরকার আছে না? ইনশাল্লাহ পড়বেন তো সবাই নামাজ? হালাল খাবেন তো সবাই? সবাই খাবেন? দেখি সাহস আছে কার, হাতটা তুলেন দেখি। লিল্লাহে তাকবীর, তাকবীর। আল্লাহ কবুল করুন। আল্লাহ যারা হাত তুলছে সবগুলোর আপনি হজ করান, আমিন বলেন। আল্লাহ বারবার কাবায় যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ হালাল জীবনযাপনের তৌফিক দান করেন। আল্লাহ এদের আহাল পরিবারের বারাকা দান করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ শান্তির জীবন দান করেন। ছেলে মেয়েদেরকে বড় নেককার মুখ থেকে পরেজগার বানায় দেন। এর চেয়ে বড় দোয়া আছে আর নাই। তাহলে কি করতে হবে? যেই সম্পদের জন্য ছুটছি, এই সম্পদ আমাকে ডাকবে, কিন্তু সেদিন কোনো অনুভূতি থাকবে না। সেদিন কি বলবে মানুষ? ওয়াকালাল ইনসানু মা লাহা। একজন আরেকজনের চোখের দিকে তাকাইবে আর বলবে, ভাইরে ভাই কি হইল, এইসব কি হচ্ছে? ভূমিকম্প হইল, ভূমিকম্প হওয়ার পরে নিচ থেকে সব সম্পদ আকাশে উপরে উঠে গেল। আজকে কেউ সোনার দিকে তাকাচ্ছে না, কেউ ডলারের দিকে, কেউ পাউন্ডের দিকে তাকাচ্ছে না। কি হলো? ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে যখন একত্রিত করবেন, মানুষজন বলবে, আল্লাহ মাবুদ গো, তো সহ্য হচ্ছে না, হয় জাহান্নামে দিয়ে দেন অথবা জান্নাতে দিয়ে দেন। জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, তোমার টিম নিয়ে আসো, ওর আমল নামাগুলো বের করো, তার আমল নামা তার সামনে হাজির করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার সামনে আমল নামাগুলো পেশ করবেন, বান্দার প্রথম কথা তখন এমন হবে, ও মাবুদ, এই কাজটা আমি জীবনেও করি নাই, এটা ভুল লেখছে। নাউজুবিল্লাহ বলেন। প্রথম কথা কি? আমি জীবনেও করি নাই। আমি এ কাজ করতে পারি? আমি এ কাজ করতে পারি না, ও ভুল লেখছে। এবার আল্লাহ বলবে, কি ফেরেশতারা তোমরা কি ভুল টুল লেখছো নাকি? আল্লাহ ডকুমেন্ট কিন্তু খাড়া আছে। কি? যেই জায়গায় দাঁড়ায় আকামটা করছে ওই জায়গার মাটি লইতেছে, মাটি নিয়ে গেছে। কোথাকার মাটি? ফ্যান্টাসি কিংডমের, ওয়াটার কিংডমের মাটি। কথা বুঝেন নাই? পানির ভিতরে কোন সিপাই ঢুকছিল এই সেদিন পানিও সাক্ষী দিবে। যুবকদেরকে বলতেছে, গোসল করতে গিয়া কোন সিপাই ঢুকছো, ওই সিপাও সেদিন সাক্ষী দিবে। কোন জায়গায় দাঁড়ায় ফেন্সিডিল খাইছো, ওই মাটি সাক্ষী দেবে। মাটি এবার হাজির। ফেরেশতারা বলবে, এই মাটি
তুই না ফ্যান্টাসির মাটি? কয় হা। জামগড়ার মাটি না তুই? কয় হা। তুই সাক্ষী দে, ও কি তোর ওপর দাঁড়ায় কাজ করছে না? কয় আল্লাহ আমার ওপরেই দাঁড়ায় করছে যখন ফ্লাইওভারের কাজ চলতেছিল। কথা বুঝেন না? একেবারে ওইভাবেই যে অবস্থায় দাঁড়ায় ওই কাজটা করছে, আকাম কুকাম করছে, ঠিক ওই জায়গার মাটি সেদিন জবান আল্লাহ খুলে দিবে। কার কিছু লাগবে? আল্লাহ ভিডিও আছে। কি ভিডিও? হ্যাঁ, তার হাত সেদিন সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে, একবারে প্রতিচ্ছবি তার সামনে চলে আসবে। মোবাইলে যদি এত কিছু সেভ রাখা যায়, হ্যাঁ, আল্লাহর কাছে কি সেভ আছে আপনি বুঝতেছেন না? বুঝবেন সেদিন, যেদিন বুঝে কোনো লাভ হইব না। কথা কন না কেন? তাহলে এখনই বুঝতে হবে। হাতরে বলবে যে এই হাত দিয়ে তো তুই সুদ খাইছিলি, এই হাত দিয়ে তো আরেকজনের ব্যাড টাচ করেছিলি, এই হাত দিয়ে তো আরেকজনের ঘুষি মারছিলি। না 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 না, আল্লাহ এই কাজ জীবন আমি করতে পারি না। হাতের জবান খুলে দিবে, এই বদমাইশ, হাট। আমি নিজে সাক্ষী দিতেছি তুই জুন মাসের 26 তারিখে ঘুষি মারছিলি কামাল মিয়ারে। পালাইব কোন দিক দিয়ে? উপায় আছে নি? এরপরে যখন ধরা খাইব, চোখে সাক্ষী দিবে, কানে সাক্ষী দিবে, হাতে সাক্ষী দিবে, আল্লাহ আমি মিছা কথা কইছি, আমার মাফ করে দেন। আল্লাহ বলবে যে তাহলে এতক্ষণ লাফাইলি কেন? মাফ সেটা আমার ইশারায়, কারে হবে না হবে পরের কথা। ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সবকে জিজ্ঞেস করা হবে সেদিন। আপনার মুখ, জবান, চোখ নিজেরাই সাক্ষী দেবে। সেদিন অ্যান্ড্রয়েড ফোনও লাগবে না, পালানোর কোনো উপায়। এবার মানুষজন বলবে যে আল্লাহ বাঁচায় দেন, আল্লাহ ভুল করছি, মাফ করে দেন। তো যাদের ব্যাপারে আল্লাহর দয়া হবে আল্লাহ মাফ করবে, যাদের ব্যাপারে দয়া হবে না তাদের মাফ করবেন না। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। দলে দলে মানুষকে জমা করা হবে। এই দলের লিডারকে? আল্লাহ দলের লিডার হিন্দু। দলের লিডারকে? আল্লাহ হুজুর। দলের লিডারকে? খতিব। দলের লিডারকে? অমুক দল তমুক দল। যেই হোক না কেন, যে আপনাকে সৎ কাজের আদেশ করেছে, যে আপনাকে সৎ কাজের দিকে ডেকেছে, যে আপনার জন্য ভালো কাজ করেছে, এই সমস্ত লিডাররা তার কি উম্মত নিয়ে, সে সমস্ত লিডাররা, নবীরা তাদের অনুসারীদেরকে নিয়ে, সে সমস্ত পীর সাহেবরা তাদের অনুসারীদেরকে নিয়ে দলে দলে জমা হবে। এখন যা দেখতেছে যারা অনুসরণ করছে, হে বেড়াই জান্নাতে, জান্নাত না জাহান্নামে সার্টিফিকেট নিয়ে বয়ে রয়েছে। তো আপনার লিডার যদি জাহান্নামী হয় আপনার অবস্থাটা কি হবে? কথা বুঝেন নাই? এই জন্য ব্যক্তি নির্বাচন, যাকে অনুসরণ করবেন, দুনিয়ার এই জামানার কোনো মানুষকে অনুসরণ না করে আমার নবীর সুন্নাহকে অনুসরণ করেন। আর যারা নবীওয়ালা কাজ করতেছে এদের অনুসরণ করেন, যে যাকে অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যাবে। শোনেন, এটা আবার আওয়ামী লীগ বিএনপির ওয়াজ মনে করেন না, আমি সামগ্রিকভাবে বলতেছি। আমাদের মূল লিডার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা সেই নবীর সাথে উঠব, আমরা সেই নবীকে খুঁজবো কিয়ামতের ময়দানে। কিন্তু আপনার ধ্যান, জ্ঞান, মন সব কিছুতে যদি নবীর চাইতে কাউরে আপনি প্রায়োরিটি দিয়ে থাকেন এই দুনিয়ায়, কিছু লোক আছে দেখবেন যে এত গবেষণা, এত চিন্তা লালন করতেছে, মানে পীর সাহেবের জন্য জান দিয়ে দিবে, কিন্তু পীর সাহেব নিজেই শিরিক কাজ করতেছে। হুজুরের জন্য জান দিয়ে দিবে, নিজেই শিরিক করতেছে, বেঈমান। অথবা এমন লিডার যার জন্য জীবন দিয়েও দিচ্ছে, লিডার নিজেও নামাজ কালাম পড়ে না, দিনও মানে না, দিনও ফলো করে না। তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? এই জন্য উচিত হচ্ছে যার সাথে চলবো, যার সাথে উঠবো, যার সাথে বসবো, যাকে ভালোবাসবো, আমাদের ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য।